একটা আমেরিকি সিরিয়াল কিলার ডেভিড বারকোভিটস এর কাহিনী বলে শোনাবো। ডেভিড বারকোভিটস সান অফ স্যাম এবং 0.44 ক্যালিবার কিলার নামে পরিচিত একজন আমেরিকান সিরিয়াল কিলার, যিনি 1976 সালের জুলাই থেকে 1977 সালের জুলাই পর্যন্ত নিউ ইয়র্ক সিটি এলাকায় সন্ত্রাস করেছিলেন। বারকোভিটস 6 জনকে হত্যা করেছিলেন এবং 7 জনকে আহত করেছিলেন। বেশিরভাগই 0.44 ক্যালিবার বুলডগ ব্যবহার করেছিলেন, রিভলভার বন্দুক। ডেভিড বারকোভিটস নিউ ইয়র্কের ব্রুকলিনে 1 জানুয়ারি 1953-তে রিচার্ড ডেভিড ফ্যালকোতে জন্মগ্রহণ করেন। তার অবিবাহিত বাবা মা তার জন্মের কিছুক্ষণ আগে আলাদা হয়ে যান এবং তাকে দত্তক নেওয়ার জন্য রাখা হয়েছিল। তার দত্তক পিতামাতা তার প্রথম এবং মধ্যম নাম পরিবর্তন করে এবং তাকে তাদের উপাধি দিয়েছিলেন। অল্প বয়স থেকেই বারকোভিটস তার ভবিষ্যৎ সংহিত আচরণের ধরনগুলির প্রাথমিক লক্ষণ দেখাতে শুরু করেছিলেন। যখন তিনি ছোট ছিলেন তখন তিনি স্কুলের আগ্রহ হারিয়ে ফেলেছিলেন এবং পরিবর্তে আরও বিদ্রোহী অভ্যাসের দিকে মনোনিবেশ করেছিলেন। বারকোভিটস ছোটোখাটো লুটপাটের সাথে জড়িয়েছিলেন। যাই হোক, তার দুর্ব্যবহার কখনোই আইনি সমস্যায় পড়েনি বা তার স্কুলের রেকর্ডকে প্রভাবিত করেনি। যখন তিনি 14 বছর বয়সী তখন তার দত্তক মা স্তন ক্যান্সারে মারা যান এবং তার দত্তক পিতা এবং নতুন সৎ মায়ের সাথে তার সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়। 18 বছর বয়সে 1971 সালে বারকোভিটস মার্কিন সেনাবাহিনীতে প্রবেশ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া উভয়েই কাজ করেন। বারকোভিটস তারপর তার জন্মদাতা মা বেটি ফ্যালকোর সন্ধান পেয়েছিলেন। যখন তার মা তার অবৈধ জন্মের ব্যাপারে বলেন, তখন তার মায়ের সাথে তার সম্পর্ক ছিন্নভিন্ন হয়ে যায় এবং বেশ কয়েকটি ব্লু কলার কাজ শুরু করেন তিনি। তার নিজের বিবরণ অনুসারে বারকোভিটসের হত্যার ক্যারিয়ার শুরু হয়েছিল 24 ডিসেম্বর 1975-এ, যখন তিনি শিকারে ছুরি ব্যবহার করে 2 মহিলাকে ছুরিকাঘাত করেছিলেন। নারীদের একজন ছিলেন মিশেল ফরম্যান আর অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 29 জুলাই 1976-এর ভোরবেলা 18 বছর বয়সের ডোনা লরিয়া এবং 19 বছর বয়সী জোডি ভ্যালেন্টি গাড়িতে বসেছিল যখন বারকোভিটস গাড়িতে উঠে তাদের দিকে গুলি করে। তিনি 3টি গুলি ছুড়লেন এবং চলে গেলেন। লরিয়া তাৎক্ষণিকভাবে নিহত হয় এবং ভ্যালেন্টি বেঁচে যায়। ভ্যালেন্টিকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল তখন সে বলেছিল যে সে তাকে চিনতে পারেনি এবং একটি বর্ণনা দিয়েছে যা লরিয়ার বাবার একটি বিবৃতির সাথে খাপ খায়, যিনি বলেছিলেন যে তিনি এই লোকটিকে একটি হলুদ গাড়িতে বসে থাকতে দেখেছেন। আশেপাশে অন্যান্য ব্যক্তিদের দ্বারা সাক্ষ্য দেওয়া হয়েছে যে হলুদ গাড়িটি সেই রাতে আশেপাশে ড্রাইভ করতে দেখা গেছে। পুলিশ নির্ধারণ করেছে যে ব্যবহৃত বন্দুকটি একটি 0.44 ক্যালিবার বুলডগ। 23 অক্টোবর 1976-এ বারকোভিটস আবার আঘাত করেছিলেন। এইবার কুইন্সের 12 একটি সম্প্রদায় ফ্যাসিংয়ে কার্ল ডেনারো এবং
রোজমেরি কিনান তাদের গাড়িতে বসেছিলেন। পার্ক করা যখন জানালা ভেঙে যায়, কিনারার সাথে সাথে গাড়ি স্টার্ট করে চলে গেল। সাহায্য না পাওয়া পর্যন্ত তারা বুঝতে পেরেছিল যে তাদের গুলি করা হয়েছে। যদিও ডোনারোর মাথায় গুলি লেগেছিল, ডোনারো এবং কিনান উভয়ে আক্রমণ থেকে বেঁচে যান এবং কেউই শুটারকে দেখেননি। 1976 সালের 27 নভেম্বরের মধ্যরাতের কিছু পরে 16 বছর বয়সী ডোনা ডিমাসি এবং 18 বছর বয়সী জোয়ান লোমিনো কুইন্সের বেলেরোসে লোমিনোর বারান্দায় বসেছিলেন। যখন তারা কথা বলছিলেন, একজন লোক তাদের কাছে আসলো, সামরিক পোশাক পরা, রিভলভার বের করে তাদের দিকে গুলি চালানোর আগেই তিনি উচ্চকণ্ঠে তাদের দিক নির্দেশ জানতে চান। তারা দুইজনেই পড়ে যায়, আহত হয় এবং বন্দুকবাজ পালিয়ে যায়। উভয় মেয়েরই তাদের ক্ষত থেকে বেঁচে গিয়েছিল। 17 এপ্রিল 1977 আলেকজান্ডার ইউয়াস এবং ভ্যালেন্টিনা সুরিয়ানি ভ্যালেন্টি লরিয়া শুটিংয়ের দৃশ্য থেকে বেশ কয়েকটি ব্লক দূরে ব্রঙ্কসে ছিলেন। গাড়িতে বসে থাকা অবস্থায় এই দম্পতিকে দুবার করে গুলি করা হয় এবং পুলিশের সাথে কথা বলার আগেই দুইজনে মারা যায়। তদন্তকারীরা নির্ধারণ করেছেন যে তারা এই 0.44 ক্যালিবার আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য গুলিবর্ষণের একই সন্দেহভাজন দ্বারা নিহত হয়েছিল। প্রথম চিঠি থেকে তথ্য এবং পূর্ববর্তী গুলির মধ্যে সংযোগের সাথে তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তির জন্য একটি মনোমাস্তিক প্রোফাইল তৈরি করেন। সন্দেহভাজন ব্যক্তিকে নিউরোটিক হিসাবে বর্ণনা করা হয়েছিল, সম্ভাব্যভাবে প্যারানয়েড সিনক্রোফেনিয়ার ভুগছিল এবং বিশ্বাস করেছিল যে তাকে ভূত দ্বারা আবিষ্ট করা হয়েছিল। পুলিশ নিউ ইয়র্ক সিটিতে একটি 0.44 ক্যালিবার বুলডগ রিভলভারের প্রতিটি আইনি মালিককে ট্র্যাক করেছেন এবং বন্দুকগুলি ফরেনসিকভাবে পরীক্ষা করার পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। হত্যার অস্ত্র কোনোটিই তা নির্ধারণ করতে পারেনি তারা। সন্দেহভাজন ব্যক্তি নিজেকে প্রকাশ করেন এবং আশায় পার্ক করা গাড়িতে দম্পতি হিসাবে জাহির করা গোপন পুলিশের অফিসারদের ফাঁদও স্থাপন করেছেন পুলিশ। 26 জুন 1977 সন অফ স্যাম কুইন্সের বেসাইডে আরেকটি উপস্থিতি দেখান। সল, লুপো এবং জুডি প্লাসিডোর ভোরবেলায় তাদের গাড়িতে বসেছিলেন যখন তাদের 3টি গুলির আঘাতে গুলি করা হয়েছিল। তারা উভয়ে সামান্য আঘাত পেয়েছিলেন এবং বেঁচে গিয়েছিলেন, যদিও তাদের কেউই তাদের আক্রমণকারীকে দেখেননি। যাই হোক, প্রদর্শিতরা রিপোর্ট করেছেন যে একজন লম্বা কালো চুলের স্টকি লোককে অপরাধের দৃশ্য থেকে পালিয়ে যেতে দেখেছেন। সেই সাথে গোপওয়ালা একজন স্বর্ণকেশী লোককে এলাকার গাড়ি চালাচ্ছেন। পুলিশ বিশ্বাস করেছিল যে অন্ধকার লোকটি তাদের সন্দেহভাজন ছিল এবং স্বর্ণকেশী লোকটি একজন সাক্ষী ছিলেন। 31 জুলাই 1977 প্রথম শুটিংয়ের বার্ষিকীর মাত্র 2 দিন পরে বার্কোভিটস আবার গুলি করেছিলেন। এই ব্রুকলিনে স্টেসি মার্কোভিটস এবং রবার্ট বায়োলান্টে গাড়িতে ছিলেন। একটি পার্কের কাছে পার্ক করা হয়েছিল যখন একজন ব্যক্তি যাত্রীর পাশে গিয়ে গুলি শুরু করেছিলেন। মস্কোভিটস হাসপাতালে মারা যান এবং ভায়োলেন্ট অজীবিত হুমকির আঘাত পান। অন্যান্য নারী শিকারের থেকে ভিন্ন, মস্কোভিটসের লম্বা বা কালো চুল পরা ছিল। এই গুলি চালানোর বেশ কয়েকজন প্রদর্শিত ছিল যারা পুলিশকে বন্দুকধারীর বর্ণনা দিতে সক্ষম হয়েছিল।
একজন সাক্ষী বর্ণনা করেছেন যে লোকটিকে দেখে মনে হচ্ছে সে একটি পরচুলা পরা ছিল, যা স্বর্ণকেশী এবং কালো চুলের সন্দেহভাজনদের বিভিন্ন বর্ণনার জন্য দায়ী হতে পারে। বেশ কয়েকজন প্রদর্শিত বারকোভিটসের বর্ণনার সাথে মিলে যাওয়ায় একজন ব্যক্তিকে দেখেছেন একটি উইগ পরা একটি হলুদ গাড়ি চালাচ্ছেন কোনো হেডলাইট ছাড়াই এবং অপরাধের স্থান থেকে দ্রুত চলে যাচ্ছেন। বর্ণনার সাথে মিলে যাওয়ায় হলুদ গাড়ির মালিককে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ডেভিড বারকোভিটসের গাড়িটি সেই গাড়িগুলির মধ্যে একটি ছিল, তবে তদন্তকারীরা প্রাথমিকভাবে তাকে সন্দেহভাজন না করে একজন সাক্ষী হিসাবে পেগ করেছিলেন। 10ই আগস্ট 1977-এ পুলিশ বারকোভিটসের গাড়ি তল্লাশি শুরু করে। ভিতরে তারা একটি রাইফেল, গোলা বারুদ ভর্তি একটি ডাফেল ব্যাগ, অপরাধের দৃশ্যের মানচিত্র এবং ওমেগা ট্যাক্স ফোর্সের সার্জেন্ট ডাউনকে সম্বোধন করা একটি অপ্রীতির সন অফ স্যাম চিঠি পেয়েছিল। পুলিশ বারকোভিটস তার অ্যাপার্টমেন্ট ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি পরোয়ানা পাওয়ার জন্য পর্যাপ্ত সময় আছে, কারণ তারা একটি ছাড়াই তার গাড়ি তল্লাশি করেছিল। ওয়ারেন্টি কখনোই আসেনি, কিন্তু বারকোভিটস যখন তার অ্যাপার্টমেন্টের থেকে বের হয় তখন পুলিশ তাকে ঘিরে ফেলে। একটি কাগজের ব্যাগে একটি 0.44 বুলডগ ধরে। যখন বারকোভিটসকে গ্রেপ্তার করা হয় তখন তিনি পুলিশকে বলেছিলেন, আচ্ছা, আপনি আমাকে পেয়েছেন, এত সময় লাগলো কিভাবে? পুলিশ যখন বারকোভিটসের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় তখন তারা দেওয়ালে আঁকা শয়তানের গ্রাফিতি এবং নিউ ইয়র্ক এলাকায় তার কথিত 1400টি আগ্নেয় সংযোগ বিস্তারিত ডায়েরি পান। বারকোভিটসকে জিজ্ঞাসা করার জন্য নেওয়া হলে তিনি দ্রুত গুলির কথা স্বীকার করেন এবং বলেছিলেন যে তিনি দোষ স্বীকার করবেন। পুলিশ যখন জিজ্ঞাসা করেছিলেন যে এই হত্যাকাণ্ডের জন্য তার অনুপ্রেরণা কি, তিনি বলেছিলেন যে তার প্রাক্তন প্রতিবেশী স্যাম কার একটি কুকুর ছিল যা একটি রাক্ষস দ্বারা আবিষ্ট ছিল, যেটি বারকোভিটসকে হত্যা করতে বলেছিল। স্যাম কার একটি স্যাম, যে তার ডাকনাম স্যাম পুত্রকে অনুপ্রাণিত করেছিল। নিউ ইয়র্কের সুপারম্যান কারাগার আটিকা কারেকশনাল ফার্মেসিটির পরিবেশিত প্রতিটি খুনের জন্য বারকোভিটসকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারির 1979 সালের বারকোভিটস একটি প্রেস কনফারেন্স করেন, বলেছিলেন যে পৈশাচিক অধিকার সম্পর্কে তার দাবিগুলি একটি প্রতারণা। বারকোভিটস একটি আদালত নিযুক্ত মনোরোগ বিশেষজ্ঞকে বলেছিলেন যে তিনি এমন একটি বিশ্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যা তিনি অনুভব করেছিলেন যে তিনি তাকে প্রত্যাখ্যান করেছেন। তিনি অনুভব করেছিলেন যে তিনি বিশেষভাবে নারীদের দ্বারা প্রত্যাখ্যান করেছেন। এটি একটি কারণ হতে পারে যে তিনি বিশেষভাবে আকর্ষণীয় যুবতী মহিলার লক্ষ্য করেছিলেন। 1990 সালে বারকোভিটসকে সুলিভান কারেকশন ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছিল, যেখানে তিনি আজও রয়েছেন।